প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন নম্বর 3 নিয়ে আলোচনা করব। তো দেখো, সেশন নম্বর 3 বলা হয়েছে সবাই মিলে মানচিত্রে ডিজিটাল নেটওয়ার্ক বানাই। ডিজিটাল সিস্টেমে যোগাযোগের মতোই আমাদের চারপাশে তাকালে যানবাহন দিয়ে যোগাযোগ ছাড়াও আমরা আরও কিছু যোগাযোগ বা তথ্য আদান প্রদান নেটওয়ার্ক দেখতে পাই। দুটি যোগাযোগ বা তথ্য আদান প্রদান ব্যবস্থার কথা এখানে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে আমাদের ডাক যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ আমরা যে চিঠি আদান প্রদান করি এই যোগাযোগ ব্যবস্থা, এবং 2 নম্বর হচ্ছে মোবাইলে SMS এর মাধ্যমে যোগাযোগ। আমাদের কি মনে আছে পিনা প্রথমে তার মামাকে চিঠি পাঠাতো, পরে মামা পিনাকে ইমেইল পাঠাতে বললেন এবং পিনা বিপদে পড়ল। এই চিঠি পাঠানোর ব্যবস্থাই ডাক যোগাযোগ ব্যবস্থা। যেমন ধরি, আমরা পঞ্চগড় থাকি এবং চিঠি পাঠাবো কক্সবাজার। যখন আমরা চিঠি পাঠাবো আমাদের পঞ্চগড়ের ঠিকানা এবং যে চিঠি পাবে তার কক্সবাজারের ঠিকানা দেওয়া থাকে। এখানে আমরা প্রেরক এবং চিঠি যে পাবে সে প্রাপক। আমাদের চিঠি যখন জেলা ডাকঘরে যাবে, মানে পঞ্চগড় ডাকঘরে যাবে, তখন সে অফিসটার রাউটারের কাজ করবে। পঞ্চগড় ডাকঘর যখন দেখবে চিঠি পঞ্চগড়ে কোথাও যাবে না, কক্সবাজারে যাবে, তখন তার ঢাকার জাতীয় ডাকঘরে পাঠিয়ে দেবে। ঢাকার জাতীয় ডাকঘর সার্ভার হিসেবে কাজ করবে। ঢাকার জাতীয় ডাকঘর চিঠির ঠিকানা দেখে কক্সবাজারের ডাকঘরে পাঠিয়ে দেবে। কক্সবাজার ডাকঘর এখানে প্রাপকের রাউটার। কক্সবাজার ডাকঘর ভালো করে কক্সবাজারের রাস্তা নম্বর, বাসা নম্বর, ব্যক্তির নাম পড়বে এবং সঠিক ঠিকানায় চিঠি পাঠিয়ে দেবে। আমাদের চারপাশে আমরা প্রায় অনেককে দেখতে পাই মোবাইলের মাধ্যমে লিখে অন্য একজনকে কোনো তথ্য বা মেসেজ পাঠাতে। এটিকে আমরা সংক্ষেপে SMS, শর্ট মেসেজ সার্ভিস বলি। আমরা যারা SMS কথাটির সাথে পরিচিত নই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি হলো দুটি মুঠোফোনের মাঝে বার্তা চালাচলি করার ব্যবস্থা। একে খুদে বার্তাও বলা হয়। যখন আমরা আমাদের অভিভাবকদের মোবাইল দিয়ে কোনো SMS আমাদের বন্ধুকে পাঠাই, তা মোবাইল কোম্পানির টাওয়ারের মাধ্যমে একটি খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্রে জমা হয়। যখন আমাদের বন্ধু তার মোবাইল অন করে তখন তার মোবাইলে খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র বন্ধুর এলাকার মোবাইল টাওয়ারের মাধ্যমে আমাদের বন্ধুর মোবাইলে খুদে বার্তাটি পাঠিয়ে দেয় এবং আমাদের বন্ধু খুদে বার্তাটি দেখতে পায়। এখানে আমরা যেহেতু খুদে বার্তা পাঠিয়েছি তাই আমরা প্রেরক, আমার বন্ধু হলো প্রাপক। আমাদের এলাকার মোবাইল টাওয়ার আমাদের রাউটার এবং বন্ধুর এলাকার মোবাইল কোম্পানির টাওয়ার আমাদের বন্ধুর রাউটার এবং খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র সার্ভারের মতো কাজ করে। দেখো, ডাক ব্যবস্থা এবং মোবাইল SMS ব্যবস্থা আমাদের পিনার পাঠানো ইমেইল ব্যবস্থার সাথে মিলে যায়, তাই না? তবে সকল ডাক যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান ব্যবস্থা এতটা সরল নয়। আমাদের বাসার কেউ যদি ডাকঘরে কাজ করেন বা মোবাইল কোম্পানিতে কাজ করেন তাহলে তার কাছ থেকে আমরা আরও খুঁটিনাটি জেনে নিতে পারি। আর না জানতে পারলেও অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে তা জেনে যাব। তো দেখো, এখানে চিত্রের মাধ্যমে দেখা হয়েছে। তো ধরো যে আমি এই ফোন থেকে মেসেজ পাঠালাম, আমার মেসেজটা আমার নিকটবর্তী যে টাওয়ার সেই টাওয়ারটা গ্রহণ করে কি করবে, সে মেসেজ সুইচিং সেন্টার বা মেসেজের যে আমি যে অপারেটরটা ব্যবহার করি সেই অপারেটর বা সিম কোম্পানির কাছে চলে যাবে। সেই সিম কোম্পানি কি করবে, আমার প্রাপক যে পাবে, আমার মেসেজটা যে পাবে তার নিকটবর্তী যে টাওয়ার সেই টাওয়ারে সিগন্যালটা পাঠাবে এবং সেই টাওয়ারটা কী করবে, আমার প্রাপক বা আমার বন্ধুর কাছে সেই মেসেজটি পাঠিয়ে দেবে। গত সেশনে আমরা আমাদের সহপাঠীদের থেকে ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদান করার জন্য কিছু বিশেষ শব্দ পেয়েছিলাম, তথ্য আদান প্রদান সংক্রান্ত অথবা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত। আবার পিনা আর ন্যানোর গল্প পড়ে কিছু কিছু বিষয় নতুনভাবে জানতে পেরেছি। এছাড়াও বাড়িতে পড়ে দেখেছিলাম কিভাবে আমাদের চিঠি এবং খুদে বার্তা পাঠানোর ব্যবস্থার সাথে ডিজিটাল সিস্টেম দিয়ে তথ্য পাঠানোর প্রক্রিয়া মিলে যায়। এই সেশনে আমরা আমাদের এই নতুন জানা বিষয়গুলোকে আরও ভালোভাবে জানব। এবার আসি আবার আগের সেশনের গল্পের মাঝে।
আমরা কি একটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখতে পারি পিনার তথ্য তার ছোট মামার কাছে কিভাবে পৌঁছায়? নিচের ঘরে একটি খালি প্রবাহ চিত্র দেওয়া আছে। পাশের শব্দগুলো থেকে শব্দ নিয়ে আমরা সহপাঠীর সাথে আলোচনা করে এই খালি ঘরগুলো পূরণ করি। প্রয়োজনে পিনার ইমেইল পাঠানোর গল্পটি থেকে আমরা সহায়তা নিতে পারি। ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক ফ্লোচার্ট পূরণের জন্য নির্ধারিত বাক্য। এইখানে হচ্ছে ফ্লোচার্ট বের করতে হবে এবং এইখানে কি ফ্লোচার্ট পূরণের জন্য নির্ধারিত বাক্যগুলো কি কি? প্রেরক, প্রাপক, প্রেরকের রাউটার, সার্ভার, প্রাপকের রাউটার। এই বাক্যগুলো ব্যবহার করে আমাদেরকে এখানে ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো এই ফ্লোচার্টের একটা সমাধান, নমুনা সমাধান আমরা দেখে নেই। তোমরা চাইলে এইভাবে এর সমাধানটা দিতে পারো। দেখো আমি কিভাবে দিয়েছি। প্রথমে হচ্ছে শুরু। আমরা জানি যে ফ্লোচার্টের প্রথমেই থাকে শুরু এবং শেষ লেখা থাকে, এই দুটো জিনিস অবশ্যই থাকে। তাহলে শুরু কাকে দিয়ে? প্রেরককে দিয়ে। প্রেরক কী করবে? একটা চিঠি লিখবে এবং সে কি করবে? চিঠিটা যখন দেবে সেটা হচ্ছে কি প্রেরকের রাউটারে যাবে। রাউটারে যে যাবে সেই রাউটার কি করবে? তার সেই চিঠিটা বা সেই লেখাটা সার্ভারে দিয়ে দিবে। সার্ভার কি করবে? সার্ভার প্রাপকের ঠিকানা বা প্রাপকের রাউটারটা খুঁজবে এবং প্রাপকের রাউটারে পাঠাবে। প্রাপকের রাউটার থেকে সে কি করবে? প্রাপকের কাছে ইমেলটি বা চিঠিটি বা লেখাটি পাঠিয়ে দেবে। এরপর কি সেখানে শেষ। এইটি হচ্ছে আমাদের নমুনা ফ্লোচার্ট। এরপর দেখো একটা বাড়ির কাজ দিয়েছে তোমাদের। এবারে পরের পৃষ্ঠায় আমাদের জন্য কিছু স্থানের নাম দেওয়া আছে। আমাদের ওই জায়গায় এই সেশনের যে কোনো একটি প্রশ্নের উত্তর একে দেখাতে হবে। উত্তর হিসেবে প্রেরক কোথায় আছে, কোথায় রাউটার বসাবো, কোথায় সার্ভার বসাবো এবং কোথায় প্রাপক আছে তা নিজের মতো করে নির্ধারণ করতে হবে এবং প্রেরক, প্রাপক, রাউটার এবং সার্ভারের জন্য নির্ধারিত চিহ্নগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে দেখো সেন্ডার মানে হচ্ছে প্রেরক, রিসিভার মানে হচ্ছে প্রাপক, সার্ভার এবং রাউটারের জন্য এই কয়েকটি চিহ্ন আমরা ব্যবহার করব। একটি উদাহরণ আমাদের জন্য দেওয়া আছে। 3টি প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটির উত্তর এই নির্ধারিত অংশে থাকলে কেমন হবে তা দেওয়া আছে। যেমন 1 নং প্রশ্নের উত্তরের জন্য দেখো এইখানে হচ্ছে একটা দেওয়া আছে কি যে ঢাকা থেকে সিলেট যাবে, সিলেট থেকে চট্টগ্রাম। তাহলে কি যে প্রেরক সে কি করবে? যে প্রেরক সে ঢাকা থেকে পাঠালো, প্রেরকের রাউটারে গেল, রাউটার থেকে গেল হচ্ছে সিলেটে, যে সিলেটে হচ্ছে সার্ভার থাকে, সে সার্ভার থেকে কি গেল? প্রাপকের রাউটারে গেল এবং প্রাপকের রাউটার থেকে প্রাপক নিজে পেয়ে গেল। এর মাধ্যমে কি করতে হবে? প্রেরক সেন্ডার ঢাকা থাকে, সেন্ডার রাউটার ঢাকায় আছে, সার্ভার সিলেটের কাছাকাছি, প্রাপক বা রিসিভার আমি চট্টগ্রামে থাকি, রিসিভারের রাউটার মানে আমার রাউটার চট্টগ্রামে আছে। যে প্রশ্নের উত্তর দিয়েছি তা লিখি। প্রেরক কোথায় থাকে? আমরা যদি ভাবি, এখানে হচ্ছে তোমরা তোমাদের মতো করে ভেবে নিবা যে প্রেরক কোথায় থাকে। তোমরা তোমাদের মতো ভেবে নিবা যে প্রেরক কোথায় থাকে। তো দেখো আমরা যদি ভাবি যে রংপুর জেলায় হচ্ছে আমি থাকি এবং আমি যাকে পাঠাতে চাই সে খুলনা জেলায় থাকে এবং আমার সার্ভার হচ্ছে রাজশাহীতে, তাহলে কি হবে? এখানে রংপুরে হবে হচ্ছে আমার যে সেন্ডার, অর্থাৎ আমি খুলনায় কিছু পাঠাইতে চাই, তাহলে কি হবে? আমি হব সেন্ডার এবং আমার ওইখানে হচ্ছে কি আমার রাউটার থাকবে, আমার নিজস্ব বা প্রাপকের যে রাউটার সেটা থাকবে এবং রাজশাহীতে থাকবে হচ্ছে সার্ভার। সেই সার্ভার থেকে খুলনায় থাকবে হচ্ছে খুলনায় থাকবে হচ্ছে প্রাপকের রাউটার এবং প্রাপক নিজে। তাহলে এটা আমরা এইভাবে পূরণ করতে পারি যে প্রেরক কোথায় থাকে? প্রেরক থাকে রংপুর, সেন্ডারের রাউটার ঢ্যাসে আছে, কোথায় আছে? রংপুরে আছে, সার্ভার আছে হচ্ছে রাজশাহীর কাছাকাছি এবং প্রাপক আমি থাকি কোথায়? আমি থাকি খুলনায়, রিসিভারের রাউটার মানে আমার রাউটার আছে খুলনায়। ওকে, তাহলে এই জিনিসটা দেখে একটি মানচিত্র এইখানে তোমাদেরকে আঁকতে হবে। ওকে, ঠিক সেম আমি যেভাবে বললাম যে রংপুর এইভাবে একে একে দেখাইতে হবে। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে।